আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তা হলো বুটের ডাউল দিয়ে গরুর মাংস। এই রেসিপিটা আপনাদের সাথে আমি খুব সহজভাবে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আসুন শুরু করা যাক। ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি 350 গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি এবং এই ডালটা আমি 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখেন ডালটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা গরম পানি দিয়ে 2 ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখলেও হবে। এখানে আমি নিয়েছি 1.5 কেজির মতো গরুর মাংস। আর এই মাংসগুলা কিন্তু আমি রেগুলার থেকে একটু ছোট করে পিস করে নিয়েছি। আর এখানে আমি তেল চর্বি এবং হাড় সহ গরুর মাংস নিয়েছি। এই বুটের ডাউল চর্বি সহ রান্না করলে কিন্তু তরকারিটা খেতে বেশি মজা লাগে। এখন এই মাংসের মধ্যে আমি একে একে সব মশলা অ্যাড করে নেব। এখানে আমি দিয়ে দেব বড় চামচের 2 চামচ মরিচ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব এখানে আমি রসুন বাটা এবং এখানে দিয়ে দেব আমি 1 চামচ আদা বাটা আর দিয়ে দেব এখানে আমি জিরা বাটা। এই মশলাগুলো আপনারা কিন্তু মাংসর অনুপাতে দিয়ে নেবেন। এখন আমি এই সমস্ত মশলাগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব। এই মাংসগুলো আমি কয়েক মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখন চুলায় আমি একটি পাত্র বসিয়ে নেব। আর পাত্রের মধ্যে দিয়ে দেব আমি 4 চা চামচের মতো সয়াবিন তেল। আর তেলটা আমি কিছুক্ষণ গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব 3 থেকে 4টার মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা আমি 2 মিনিটের মতো ভেজে নেব। কালারটা যখন লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি সাদা এলাচ এবং কালো এলাচ আর কয়েকটি লবঙ্গ। আর দিয়ে দেব কয়েক টুকরো দারচিনি। এখন এই সমস্ত উপকরণগুলো আমি একটু ভেজে নেব। এখানে কয়েক সেকেন্ড ভেজে নিলেই হবে। এটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আগের থেকে মাখিয়ে রাখা মাংস। এই মাংসটা আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। নেড়েচেড়ে ঢেকে দেব। এই ঢেকে দেওয়ার ফলে ওই মাংসর থেকে পানি উঠে আসবে। দেখেন 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবং এখানে কিন্তু অনেক ঝোল উঠে গেছে এবং আমি এটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এটা ভালোভাবে একটু নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবারও ঢেকে দেব। এটা আমি আবারও ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। দেখেন ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি আবারও এটা একটু নেড়েচেড়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামের থেকে একটু হাই রাখবো। এটা কিন্তু বারবার একটু নেড়েচেড়ে দিতে হবে, নয় কিন্তু নিচে লেগে যাবে। এই পর্যায়ে আমি আবারও ঢেকে নিব। ঢেকে আমি 20 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। 20 মিনিট পর এটা আমি আবারও নেড়েচেড়ে দেব। দেখেন এখানে কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে, একবারে শুকায়নি, হালকা শুকিয়ে গেছে। আমি এই 20 মিনিটের মাঝখানে কিন্তু আবারও একটু নেড়েচেড়ে দিয়েছি। তারপর আমি আবারও একটু ঢেকে দেব। এটা আমি 2 মিনিট পর আবারও ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দেব। এটা ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ছোলার ডাল। এই ডালটা দিয়ে আমি এই মাংসের সাথে এটাও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা একদম সম্পূর্ণ আমি ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে আমি 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এটা আবারও একটু নিচে নেড়েচেড়ে দেব যাতে তলানিতে না লেগে যায়।
এটা কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, নয় কিন্তু তলানিতে লেগে যাবে। 5 মিনিট আমি নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দিব 3 কাপের মতো গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। এখানে আমি 3 কাপ গরম পানি দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর দেখেন তরকারি কিন্তু বলক এসে পড়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটা কিন্তু হাই রাখবো আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 15 থেকে 20 মিনিট পর। দেখেন আমার তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডালটা কিন্তু গলেওনি। আমি এই পর্যায়ে চুলা বন্ধ করে দিব, কারণ এতটুকু ঝোল আমি রেখে দেবো। ছোলার ডালে ঝোল না থাকলে খেতে কিন্তু ভালো লাগে না, আর ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। খোদা হাফেজ।